একটি দল বা গোষ্ঠীর দাবি নয়, এটা ফরিদপুরের 25 লক্ষ মানুষের প্রাণের দাবি। ব্রিটিশ ভারতে 1807 সালে এই ফরিদপুর জেলার অগ্রযাত্রা শুরু হয়েছিল। মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ এবং ফরিদপুর 5টি মহকুমা নিয়ে ফরিদপুর জেলা গঠিত হয়েছে। বাংলাদেশের অনেকগুলো 10টা 12টা পুরনো জেলার মধ্যে ফরিদপুর একটি, কিন্তু দুর্ভাগ্যজনক সরকার আসে সরকার যায়। এই পুরনো জেলা রাজনীতিতে, কৃষ্টিতে, সংস্কৃতিতে, জনসংখ্যা এবং ভৌগোলিক ভাবে পদ্মার এপারে ঢাকা জেলা, ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত থাকার কোন যুক্তিসঙ্গত কারণ নাই। বছরের পর বছর ফরিদপুরের মানুষের সামনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছিল, ললিপপ ঝুলিয়ে রাখা হয়েছে। বিগত 17 বছর ফরিদপুরের মানুষের সাথে ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে। শেখ হাসিনা ফরিদপুরে এসে ঘোষণা দেবার পরেও বাবার নামে শুধুমাত্র গোপালগঞ্জে বিভাগ করতে পারে না, সেই জন্য বিদেশ থেকে ফরিদপুর বিভাগ করে না। জেলা হিসেবে ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকার কথা ছিল। বাংলাদেশের সকল পুরনো জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় আছে, শুধুমাত্র ফরিদপুর ব্যতী রেখে ফরিদপুর সিটি কর্পোরেশন করা হবে ঘোষণা দেওয়া হয়েছে। বারবার ফরিদপুর মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু, এটা আমাদের প্রাণের দাবি দীর্ঘদিন। পদ্মায় যে সেতু হয়েছে, গোপালগঞ্জ যদি পদ্মার এপারে না হতো, আমি নিশ্চিত করে বলতে পারি ফরিদপুরের মানুষের জন্য এই সেতু হতো না। প্রিয় বন্ধুরা, এই যে ভাঙ্গা ফরিদপুর সড়ক মাসের পর মাস পিতা মাতাহীন অবস্থায়, এতিম অবস্থায় পড়ে আছে। ভয়ঙ্কর, রোগীদের অবস্থা খারাপ, বয়স্ক মানুষের অবস্থা খারাপ এখানে চলাচল করতে, এটা দেখবার কোনো মানুষ নাই। আমাদের বক্তব্য পরিষ্কার, ওই চাঁদের মুড়ি সুতাকাটার গল্পের মতো আমরা গল্প আমরা এই সরকারের কাছে দাবি করি, অবিলম্বে এই সরকারের আমলে ফরিদপুর বিভাগের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আমাদেরকে জানাইতে হবে। ফরিদপুরে বিশ্ববিদ্যালয় দিতে হবে, ভাঙ্গা ফরিদপুর 6 লেন করতে হবে এবং আরিচা দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু করতে হবে। যদি না করা হয়, আমি বিভাগ বাস্তবায়ন কমিটিকে অনুরোধ করব, ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক ভাবে আরো কর্মসূচি আপনারা দেন। ফরিদপুরের সকল দল, সকল মানুষ আপনাদের পাশে থাকবে। আমরা যদি দাবি আদায়ের জন্য রাজপথে বারবার নামতে হয়, আমরা নামবো, আমরা আপনাদের সাথে আছি। এই দাবি আমরা ইনশাআল্লাহ আদায় করে নেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।